21শে জুলাই ধর্মতলা চলোর একটি মিটিং আহ্বান করেছি আমরা সবঙ্গে। ওই মিটিংয়ে যোগ দিতে আমি সবঙ্গে এসেছি। হঠাৎ একজন সাংবাদিক ফোন করলেন মেদিনীপুর থেকে, ডক্টর ভূঁইয়া, আপনার 10 নম্বর ভেমুয়া অঞ্চলে সবঙ্গে একটি মেয়ে আত্মহত্যা করেছিল, সে নাকি বেঁচে ছিল, কিন্তু যেহেতু রাস্তা খারাপ তাকে বয়ে আনতে আনতে সে মারা গেছে। আমি তো কিছুই জানতাম না। আমি সঙ্গে সঙ্গে খোঁজ খবর নিলাম। তাতে দেখা গেল 10 নম্বর ভেমুয়া অঞ্চলের বসন্তপুর গ্রামে রতনচন্দ্র পাড়ির মেয়ে, আমি তার নাম করছি না যেহেতু সে আত্মহত্যা করেছে, 15 বছর বয়স, দুপুরে নাকি ফাঁসি নিয়ে নেয়। ওই মেয়েটি কোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়ে একটি ছেলের সঙ্গে, ভালোবাসাটা হয়তো হতে পারে, তা সেই নিয়ে মানসিক দ্বন্দ্বে মেয়েটি নাকি ফাঁসি নেয়। পুলিশ যায়, আমার অঞ্চল প্রধান রাজীব সি তিনি ছুটে যান, অ্যাম্বুলেন্স ডাকা হয়, অ্যাম্বুলেন্সে করে সবং হাসপাতাল দিয়ে মৃতদেহকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। একটা রটনা হচ্ছে, ওই যে দোলায় করে নিয়ে এসে আনা হচ্ছে, এই দোলা টোলা কিছুই না। এই অঞ্চলে 96টা রাস্তা গ্রাম পঞ্চায়েত করেছে, পঞ্চায়েত সমিতি করেছে। একটা এসআরডি এর রাস্তা 2 কোটি টাকা, একটা পিএনআরডি ডিপার্টমেন্টের টাকা 2,14,00,000 টাকা সমেত। এই অঞ্চল সবঙ্গের 13টি অঞ্চলের চাইতে বেশি রাস্তা করেছে। এই অঞ্চল ভেমুয়া মেদিনীপুর জেলার 211টি অঞ্চলের মধ্যে সবচাইতে বেশি রাস্তা করেছে। গত 4.5 বছর কেন্দ্রের বিজেপি সরকার রাস্তা নির্মাণের জন্য একটা পয়সাও দেয়নি। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় 22,000 কিলোমিটার রাস্তা করে দিয়েছেন গ্রাম এলাকায়, কেন্দ্রের সাহায্য না নিয়ে রাজ্যের বাজেটের টাকা দিয়ে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এত উন্নয়ন হয়েছে এই ভেমুয়া অঞ্চলে, সবচাইতে বেশি রাস্তা, আর রটিয়ে দেওয়া হলো রাস্তা নেই। বাড়ি থেকে ঢালাই রাস্তার দূরত্ব 150 মিটার, ওইটুকু নিয়ে এসছে। অ্যাম্বুলেন্স রেডি, গ্রাম পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স, দূর থেকে আসেনি, ওইখানেরই অ্যাম্বুলেন্স হাসপাতালে আনা হয়েছে, তাকে পোস্টমর্টমে পাঠাতে হলো অ্যাজ ইট ওয়াজ ব্রড ডেড। অথচ এক শ্রেণীর মানুষ রটিয়ে দিলেন রাস্তা নেই, এই জন্যই মৃত্যু হয়েছে। কিছু সংবাদ মাধ্যম ঝাঁপ দিয়ে পড়লেন, একেবারে এলাকা না দেখে বললেন রাস্তার জন্য মরে গেছে। আমি তাদের হাত জোড়ো করে বলি, একটু ভেরিফাই করে সংবাদ করবেন। আর শুনুন, সবংয়ের একটু বদনাম আছে, আমরা নাকি সবকিছু জিনিস বেশি করে ফেলেছি। এই বেশি করার তালিকায় সবংয়ের রাস্তা আছে, ভেমুয়ার রাস্তা আছে, 10 নম্বর অঞ্চলের রাস্তা আছে। দয়া করে সবংকে অপমান করবেন না, সবংয়ের মানুষকে অপমান করবেন না, তৃণমূল কংগ্রেসকে অপমান করবেন না, মা মাটি মানুষের সরকারকে অপমান করবেন না, আমার মুখ্যমন্ত্রীকে অপমান করবেন না, আমার গ্রাম পঞ্চায়েতকে অপমান করবেন না। স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না, কিংবা ভয় লাগছে? অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন, ভাবছেন কি করবেন? তাহলে আর চিন্তা নেই, কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে। এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর। আমরা স্টক ট্রেডিং, অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে। শুধু কি তাই, এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে। আমাদের ঠিকানা দিল্লি হসপিটাল রোড, বেলদা।